বাবুজি, তুমি সত্যি সত্যি রাজাবাড়িটিকে মেরে ফেলেছো? মা, বলো না, আমার বাবুজি সত্যি সত্যি রাজাবাড়িটিকে মেরে ফেলেছে? সেই জন্য তুমি আমার কাছে আসছো না? তোমাকে আমি সেদিন স্কুলে দেখতে পেয়েছিলাম, তুমি আমাকে দেখিও পালিয়ে গেলে। মা, বাবুজি রাজাবাড়িটিকে কত ভালোবাসতো, তবুও বাবুজি কেন রাজাবাড়িটিকে মেরে ফেললো? কেন বলো, বলো না, বলো। তোমরা কিছু বলছো না কেন? বলো, চুপ করে আছো কেন? তোমাদের শাস্তি পেতেই হবে। তোমরা খুব বাজে, খুব। এই ওঠো, কি গো ওঠো। আবার কি, অনেক বেলা হয়ে গেছে, অফিস যাবে না? ওঠো। উঠবে না? ওঠো ওঠো। কি বেরোসিক রে বাবা, দারুণ স্বপ্ন দেখছিলাম। ঘুমটা দিলে বাকি, টাইমিংটা। কি স্বপ্ন শুনি? দেখলাম যে তুমি হচ্ছ রানী, আমি হচ্ছি তোমার দাস। কি? তুমি আমার দাস? পূর্ণার নাটকটা দেখছি তোমার উপর জাদু করে দিয়েছে, খালি ওইসব ভাবছো। আরে আরে, কোথায় যাচ্ছ? কোথায়? কি হচ্ছে? রোম্যান্স, এটাকে বলে রোম্যান্স। ও, মেয়ের বয়স কিন্তু 8 বছর হলো। না, মেয়ের বয়সের সঙ্গে রোম্যান্সের কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। খুব হয়েছে, চাটা খাও তো। কিভাবে সময় কেটে যায়, তাই না? এই সেদিন আবার হলো। আর নার্সিং হোমে যেতে একটু দেরি হয়ে গেছিল, মনে আছে? গিয়ে দেখলাম আমার মেয়ে হাত পা ছুটছে, লাল টমেটোর মতন চেহারা, এইটুকু। আর দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল। মনে হয় তো সেদিন। আজকে সে নাটক করছে স্টেজে। পূর্ণার জন্মদিনের কথা মনে আছে? দিনকে হলো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। কি দুর্যোগ! সেই সময় গৌরীর ওই অবস্থা, রামপ্রসাদ বিভ্রান্ত, কি করবে বুঝতে পারছে না, এসে কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত আমার গাড়িতেই নিয়ে যাওয়া হলো। রামপ্রসাদ ড্রাইভ করতে পারেনি, বেচারা এত নার্ভাস হয়ে পড়েছিল, আমি ড্রাইভ করে নিয়ে গেলাম। সেই দুর্যোগের রাত্রে ছোট্ট পূর্ণা এলো। সেই পূর্ণা সেজেছে রানী। ভাবো তো, রামপ্রসাদ গৌরী যদি থাকতো তাহলে কি মজাই না হতো। ওরা দেখতো পূর্ণা স্টেজে রানী সেজেছে, গর্বে ওদের বুকটা ভরে যেত, কত খুশি হতো। কি হলো? তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আমি যাই, আমাকে আবার ব্রেকফাস্ট করতে হবে। পূর্ণার কথা বলতে রেবা হঠাৎ এরকম ভাবে রিঅ্যাক্ট করলো কেন? মনে আছে ওই পোয়েমটা না আমি একদম
করতে পারছিলাম না। আমার বাবুজি খুনি রাজা ভাইটিকে মেরে ফেলেছে, তবে তোদের শাস্তি পাওয়া উচিত। কি রে পূর্ণা, আজ এত চুপচাপ, কি হয়েছে? বুঝেছি, আজ তোর মনটা একটু খারাপ। নাটক শেষ, রিহার্সাল শেষ, তবু বেঙ্গলি ক্লাসটায় অন্তত আমাদের দুজনের তো দেখা হয়, তাহলে তো আমাদের দেখাই হতো না। দেখবি পরের বছর আরেকটা নাটক হবে, যেমন ফেয়ারি টেল বা নতুন কিছু। আমি ক্লাসে যাব। পূর্ণা, মন খারাপ করিস না। চলো এসো, এখানে কান ধরে দাঁড়িয়ে থাকো। রিপিটেডলি তোমাকে একই কথা বলতে হয়, সব সময় দুষ্টুমি। কি হলো? হাত নামালে কেন কান থেকে? একদম হাত ছড়াবে না। মিস, শুভম কি করেছে? ও দুষ্টুমি করেছিল তাই শাস্তি পেয়েছে। ইস, বেচারা শুভম। বেচারার কি আছে? কেউ দোষ করলে তাকে শাস্তিটা পেতেই হয়, তাই নয় কি? বলো, বসো না। বলছিলাম কি, ওই পূর্ণার জন্মদিনের ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি না তো? কিরকম করে বাড়ি সাজানো হবে, কি কি মেনু হবে, কাকে কাকে নেমন্তন্ন করানো, ওই কিছুই তো বুঝতে পারছি না। এরপর তো হুড়মুড় লেগে যাবে, অর্ধেক জিনিস তো ভুলে যাব। কি রে, পার্টিটা হচ্ছে তো? ইচ্ছে তো আছে, এত উৎসাহ নিয়ে প্ল্যানিং করলাম, কিন্তু এখন বুঝতে পারছি না পার্টিটা করাটা ঠিক হবে কিনা। মানে? দেখো, রেবার সঙ্গে আমার যে ডিফারেন্সগুলো ছিল সেটা হয়তো খানিকটা সলভ হয়ে গেছে, কিন্তু আমি রেবার মনটা এখনো বোধহয় ভালো করে বুঝতে পারছি না। হয়তো আমি বুঝতে চাইছি না, কিন্তু আই ডোন্ট নো। আমি দেখছি রেবা পূর্ণার প্রতি আমার কনসার্নটা বুঝতে পারছে, নিজে কনসার্ন দেখাচ্ছে, কিন্তু যখন আমি পূর্ণার ব্যাপারে কোনো কথা বলছি বা পূর্ণার জন্মদিনের ব্যাপারে কোনো কথা বলছি, রেবার মুখটা শুকিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো দিদি ভাই? হয়তো রাজা চলে যাওয়ার পর এখনো 1 বছর পেরোয়নি, এর ভিতরে বাড়িতে একটা জাঁকজমক করে অনুষ্ঠান হবে, সেটা তো রেবা মেনে নিতে পারছে না। তা কি করে হয় ভাইয়া? রেবা নিজে এতগুলো প্ল্যান করছে, বাড়িঘর কিভাবে সাজাবে, নিজের হাতে কেক তৈরি করবে, তবে ধরো দিদি ভাই, এই যেমন আমি বললাম যে রামপ্রসাদ গুরু যদি থাকতো, তারা যদি পূর্ণার নাটক দেখতো, স্কুলে যেরকম নাটক করেছে, তাহলে খুব খুশি হতো, গর্বে ওদের বুকটা ভরে যেত। তখন রেবা না অদ্ভুতভাবে রিয়্যাক্ট করলো, ইগনোর করে চলে গেল ওখান থেকে। কেন? হয়তো এমনি, হয়তো আপসেট ছিল। দেখ এমনি? ভাইয়া, তুই কিন্তু একদম রেবার খেয়াল রাখছিস না। একটু প্যাম্পার কর ওকে, একটু খেয়াল রাখ, একটু ইম্পর্টেন্স দে। কেন বুঝতে পারছিস না? আমি রেবার খেয়াল রাখি না? আমি? আচ্ছা ভাইয়া, তুই ওকে লাস্ট কবে কিছু উপহার দিয়েছিস বল? ধর শাড়ি ঠাড়ি এরকম কিছু কবে দিয়েছিস? শাড়ি? কি দেখলি? কিছু বুঝলি? বুঝলাম যে আমার দাম্পত্য জীবন যদি বজায় রাখতে হয়, তাহলে আজকে শাড়ি কিনে তবে বাড়ি ফিরতে হবে। একদম ঠিক। এই, তোর নিশা কেমন আছে? কোন নিশা? আরে ওই নিশা যে আমার সেকশনে পড়তো। তার ভাই আমাদের নাটকটা এতটাই ভালো লেগেছে, সে সারাক্ষণ বাড়িতে সেনাপতি সেজে ঘুরে বেড়াচ্ছে। সেনাপতি সব লাইন মুকুল। আজ যদি রাজা থাকতো, আমাদের নাটকটা দেখে
কত মজা পেত, তাই না রে? ও থাকলে আমাদের নাটকটাও দেখতে পারতো। ও নাটকে সেনাপতিও সাজতে পারতো। মনে আছে আমরা বাড়িতে খেলতাম তিনজনে মিলে, রাজা রানী সৈনিক। পূর্ণা রানী হয়েছে, আমি সৈনিক, আমি দাসী। তুই তো বেশিরভাগ রানী হতি, কত মজা হতো না? মনে আছে? আমি যদি সত্যি সত্যি রানী হতাম, আমি সবার আগে বাবুজিকে শাস্তি দিতাম। তোর বাবুজিকে? কেন? কেউ যদি দোষ করে তাকে শাস্তি পেতে হবে। তোর বাবুজি আবার কি দোষ করলো তুই জানিস না? আমার বাবুজি তো রাজাবাই থেকে মেরে ফেলেছে। দেখ তুই কি আজে বাজে কথা বলছিস। না, আমি কিছু আজে বাজে কথা বলছি। পূর্ণা, পূর্ণা, টিফিনটা তো খেয়ে যা। পূর্ণা, রাখো এখানে। আমি শান্তনু মুখার্জি কথা বলছি। আমি সকালে আপনাদের দোকান থেকে একটা শাড়ি সিলেক্ট করে গেছিলাম, সেটা রেডি হয়েছে? ওরা তো সকালেই দিতে পারতেন, শুধু শুধু কাজের মাঝখানে ঘুরে আসতে হতো না। হ্যাঁ, আপনারা বলেছিলেন অনেক কাজ করতে হয়, ফলস লাগাতে হয়, আর কি কি সব জানা করতে হয়। ঠিক আছে, ওটা রেডি হয়েছে তো? বেশ, আমি আপনাদের দোকান থেকে একটু এগিয়ে এসে একটা টার্নিং এ দাঁড়িয়ে আছি, এটা পৌঁছে দেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। সেই যখন এগুলো করতে হবে, শুধু শুধু বিক্রি করার আগে কেন করে রাখেন? সময় নষ্ট। কি ব্যাপার, তুমি এরকম মুচকি মুচকি হাসছো কেন? কি হয়েছে? না দাদা, কিছু না। লজ্জা পাওয়ার কিছু নেই, কি হয়েছে বলো। আসলে দাদা, আমি তো আপনাকে কোনোদিনও শাড়ি টাড়ি কিছু কিনতে দেখিনি। কিছু মনে করবেন না, আপনি শাড়ি সম্বন্ধে সেরকম কিছু একটা জানেন না। তুমি বুঝি শাড়ির ব্যাপারে সবকিছু জানো? শেষ কবে বউকে শাড়ি কিনে দিয়েছো? এই দাদা, গত মাসে। আমি বুঝতে পারছি তোমরা সবাই ভালো, আমি হচ্ছি ব্যাড হাজবেন্ড। তোমরা সবাই ভালো। না দাদা, কি বলছেন? স্যার, এই নিন। থ্যাংক ইউ। চলো বাড়ি চলো। নাও নাও, বই খাতা সব গুছিয়ে ফেলো। আর পড়াশোনা নয়, দুপুরবেলা দুজনে একটু ঘুমিয়ে নাও। বাচ্চাদের দুপুরবেলা ঘুমোতে হয় জানো? পূর্ণা, তুমি যদি চাও আবার সঙ্গে শুতে পারো। না বর্মা, আমি আমার ঘরে ঠিক আছি। জানো মা, আজ না পূর্ণা কেমন গম্ভীর। কেন, কি হয়েছে ওর? কি জানি, অদ্ভুত অদ্ভুত কথা বলছে। অদ্ভুত মানে? ও বলল ও যদি সত্যি সত্যি রানী হতো তাহলে ওর বাবাকে সবচেয়ে আগে শাস্তি দিত। কেন? আমি তো জিজ্ঞেস করলাম। ও বলল যে দোষ করে তার শাস্তি পাওয়া উচিত। আমি জিজ্ঞেস করলাম তোর বাবা কি দোষ করলো? ও বলল ওর বাবা নাকি রাজাকে মেরে ফেলেছে। শাস্তি পাওয়া উচিত। আমি জিজ্ঞেস করলাম তোর বাবা কি দোষ করলো? ও বলল ওর বাবা নাকি রাজাকে মেরে ফেলেছে।
বউটা একা একা দাঁড়িয়ে কি করছে? দেখি কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমায় এত ভালোবেসো না শান্তনু। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। দেখি কি হয়েছে? কি হয়েছে? কি আমি তোমায় যেটা বলতে চাইছি, সেটা শুনলে তুমি আমায় খুব ঘেন্না করবে, আমার মুখ দেখতে চাইবে না, আমি জানি। শোনো, এদিকে তাকাও। কি হয়েছে কি বলো? আমি অনেকবার বলার চেষ্টা করেছি তোমায় শান্তনু, আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আবার কথা ভেবে আমার সংসার ভেঙে যাবে এই ভয় আমি তোমায় সত্যিটা বলতে পারছি না। শোনো, কথা না ঘুরিয়ে স্ট্রেট বলো কি হয়েছে? রামপ্রসাদ রাজাকে খুন করেনি শান্তনু, রামপ্রসাদ রাজার খুনি নয়। মানে? আমি প্রমাণ পেয়েছি, ও নির্দোষ শান্তনু, ও রাজাকে খুন করেনি। কি প্রমাণ পেয়েছো? ওই দিনকে রণন মা ভিডিও ক্যামেরাটা খুঁজে বার করেছিল, পারমিতা রাজাকে দেখতে চেয়েছিল। জলে তলিয়ে গেল শান্তনু। রামপ্রসাদ খুন করেনি শান্তনু, ও বাঁচানোর চেষ্টা করেছে রাজাকে, ও খুন করেনি। ও নির্দোষ শান্তনু, নির্দোষ। আমি নিজের চোখে দেখেছি শান্তনু, আমি নিজের চোখে দেখেছি। তুমি যখন দেখলে তখনই আমায় বললে না কেন? তাহলে তুমি অনেক কিছু জেনে যেতে। অনেক কিছু? আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি শান্তনু। আমি ওই ইন্সপেক্টর রায়চৌধুরী যে রামপ্রসাদকে অ্যারেস্ট করতে এসেছিল, তাকে আমি মাসের পর মাস টাকা দিয়েছি যাতে ও বেল না পায়। নানাভাবে চেষ্টা করেছি ওর জামিন আটকানোর। আমি জানি তুমি ওর বেলের ব্যবস্থা করবে, তাই ওকে দিয়ে তোমাকে মিথ্যে কথা বলিয়েছি যে রামপ্রসাদ বেলে ছাড়া পেয়ে গেছে। আমি চেয়েছিলাম রামপ্রসাদ জেলে পচে মরুক, আমার ছেলের খুনি যেন জেলে পচে মরে, আমি সেটাই